তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও অধ্যায় 3 এর বইয়ের অঙ্ক শেষ করেছো, তাদের জন্য অধ্যায় 3 থেকে ঘুরানো অঙ্ক শুরু করেছি। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজ থাকছে ঘুরানো অঙ্ক 10 নং। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। দেখো এখানে কি দেওয়া আছে, m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল 10√2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5 ইকুয়াল 58√2। আমাদের প্রমাণ করতে বলছে যে m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5 ইকুয়াল 58√2, অর্থাৎ এই m টু দি পাওয়ার 5 প্লাস 1/m টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 58√2 আমরা প্রমাণ করব। তো যাই হোক, আমরা এই প্রথম অংশ দেওয়া আছে যে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল 10√2, এই অংশ নিয়ে কাজ করব। চলো প্রথমে আমরা লিখি, দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল 10√2। এটা নাম দিয়ে দাও 1 নং সমীকরণ। এখান থেকে আমরা m এর মান বের করব। দেখো, বা লসাগু করো। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়। করলাম m কিউব, অর্থাৎ এই m কিউবের নিচে 1 আছে, এই 1 আর m কিউব এই লসাগু হচ্ছে m কিউব। এখন এই যে হর অর্থাৎ m কিউবের নিচে যে 1 আছে, 1 দিয়ে এই m কিউবকে ভাগ করলে m কিউব হয়, m কিউব আর এই m কিউব গুণ করলে m টু দি পাওয়ার 6 হয়। তারপর প্লাস ঠিক একই রকম ভাবে এই m কিউবকে এই m কিউব দিয়ে ভাগ করলে ভাগফল 1 আর উপরের 1 গুণ করলে 1 হয়, ইকুয়াল 10√2। বা এখন আমরা আর গুণ করব। এই 10√2 এর নিচে একটা 1 আছে, এই 1 আর উপরে m টু দি পাওয়ার 6 প্লাস 1 গুণ করলে m টু দি পাওয়ার 6 প্লাস 1 হয়, ইকুয়াল 10√2 আর m কিউব গুণ করলে হয় 10√2 m কিউব। তারপর এখন আমরা সূত্র পরে বানাবো। এখন সাইড চেঞ্জ করব। দেখো, m টু দি পাওয়ার 6 এই প্লাস 10√2 m কিউবকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস 10√2 m কিউব হয়, আর এই প্লাস 1 ডান দিকে নিয়ে গেলে হয় -1। বা এখন সূত্র বানাবো। দেখো, এই m টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি m কিউব হোল স্কোয়ার। যদি ব্রেকেট উঠিয়ে ফেলি, এই 3 আর 2 গুণ করলে 6 হয়, অর্থাৎ m টু দি পাওয়ার 6 মাইনাস এই 10√2 m কিউবকে ভেঙে লিখো 2 ইন্টু m কিউব ইন্টু 5√2। দেখো গুণফল এটা হয় কিনা, 10√2 m কিউব হয় কিনা। দেখো 5 আর 2 গুণ করলে 10√2 m কিউব, 5 দুগুণে 10, 10√2 m কিউব, 10√2 m কিউব হয়। তারপর প্লাস আমরা বাইরে থেকে নিয়ে আসব 5√2 হোল স্কোয়ার, 5√2 হোল স্কোয়ার। যেহেতু এইটা বাইরে থেকে এনেছি সেহেতু আমরা মাইনাস করে দিব, অর্থাৎ এখানে লিখব 5√2 হোল স্কোয়ার। দেখো এইটা এই অংশ অর্থাৎ প্লাস 5√2 হোল স্কোয়ার মাইনাস 5√2 হোল স্কোয়ার কাটা যায়, তাহলে আমাদের এই অংশের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ যা আছে তাই হবে। আর ডান দিকে -1 দেওয়া। এখন ভালো করে খেয়াল করে দেখো,
যে এই ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে এই এম কিউব তারপর হোল স্কোয়ার দেওয়া, প্রথম তিনটা পদ এম কিউব হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে একটা পদ, মাইনাস এরপর 2 ইন্টু এম কিউব ইন্টু 5√2 এটা হচ্ছে আরেকটা পদ, এবং এই 5√2 হোল স্কোয়ার এটা হচ্ছে আরেকটা পদ। এই তিনটা পদের ক্ষেত্রে আমরা এম কিউবকে ধরবো, এম কিউবকে এ, শুধু এম কিউবকে এই ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে, আর এখানে 5√2কে আমরা বি ধরবো। তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু পেয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে a হচ্ছে এম কিউব, তারপর মাইনাস বি হচ্ছে 5√2 a মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এই মাইনাস দিলাম, এই মাইনাসটা হচ্ছে যেটা, তারপর এখানে আমরা যে 5√2 হোল স্কোয়ার দেওয়া আছে আমরা এখন ব্রেকেট তুলে ফেলবো। তাহলে 5 এর উপর স্কোয়ার হবে, কত হয় 5 এর উপর স্কোয়ার মানে 25, আর √2 এর উপর স্কোয়ার মানে রুটের স্কোয়ার কাটা যায়, 2 থাকে, 2 আর 25 গুণ করলে হয় 50 ইকুয়াল -1। এখন এই -50কে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে লিখো এখানে এম কিউব মাইনাস 5√2 হোল স্কোয়ার ইকুয়াল -1 প্লাস 50। এখন বাদো বা এখানে যা আছে লিখো এম কিউব মাইনাস 5√2 হোল স্কোয়ার ইকুয়াল এই -1 প্লাস 50 বিয়োগ করলে হয় +49। এখন উভয় পক্ষে বর্গমূল করে দিব। যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুট করলে কি দাঁড়ায়, এই রুট দিলাম আর উপরে যা আছে রুটের ভিতরে আমরা লিখব কি দেওয়া আছে এম কিউব মাইনাস 5√2 হোল স্কোয়ার ইকুয়াল √49। তাহলে এইখানে আমরা সাইড নোট দিয়ে দিব বর্গমূল করে অথবা উভয় পক্ষে বর্গমূল করে। বাম দেখো কি থাকে, এখানে আমরা জানি যে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা গেল, কি থাকে এম কিউব মাইনাস 5√2, তারপর 49 এর বর্গমূল হচ্ছে 7, তাহলে √49 এর পরিবর্তে আমরা 7 লিখতে পারি। বাম এম কিউব ইকুয়াল এই -5√2 ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়ায় +5√2, আর এখানে +7 দেওয়া আছে, এখানে +7 আমরা লিখে দিলাম। এখন এখানে আমরা দুই লাইন একত্রে করব। দেখো কি করব, যেহেতু এখান থেকে আমরা শুধু m এর মান বের করব, আর এখানে কি দেওয়া আছে এম কিউব দেওয়া, তাহলে এখানে m এর মান বের করতে হলে এই 3 পাওয়ার 3 সরাতে হবে। সরানোর জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে লিখো প্রথমে √2 হোল কিউব প্লাস 3 ইন্টু √2 হোল স্কোয়ার ইন্টু 1, তারপর +3 ইন্টু √2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। এখন এটার ফলাফলটা লিখবো উপরে। দেখুন এই √2 হোল কিউব মানে হচ্ছে 2√2, তারপর এই প্লাস দিলাম, দেখো এই রুটের উপর স্কোয়ার দেওয়া, তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, 2 থাকে, 2 আর 3 গুণ করলে 6 আর 1 গুণ করলে 6 হয়, তারপরে প্লাস দিলাম,
এইখানে 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1 1 আর 3 গুণ করলে 3 3 আর √2 গুণ করলে হয় 3√2 তারপর এই প্লাস দাও এখানে কি দেওয়া আছে 1 এর উপরে কিউব 1 এর উপর কিউব মানে হচ্ছে 1 এখন দেখি যোগ করে এই উপরে 5√2 + 7 হয় কিনা দেখো এখানে দুইটা √2 আর এখানে হচ্ছে তিনটা √2 তাহলে যোগ করলে হয় 5টা √2 অর্থাৎ 5√2 এখানে +6 আর এখানে +1 6 আর 1 যোগ করলে +7 হয় তাহলে এইখানে যা আছে এখানে ঠিক তাই আছে আবার এইখানে যা আছে এইখানে ঠিক তাই আছে এখন খেয়াল করে দেখো যে এখানে √2 হোল কিউব এই √2 কে আমরা a ধরব √2 কে a আর এখানে 1 দেওয়া আছে এই 1 কে ধরব b তাহলে কি দাঁড়ায় a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব তোমরা সবাই জানো যে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব যদি আমরা অঙ্কের প্রয়োজনে a + b হোল কিউব পাই তাহলে আমরা লিখতে পারবো a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব আর যদি a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব থাকে আমরা লিখতে পারবো a + b হোল কিউব যেহেতু আমরা এখানে পেয়েছি a কিউব + 3a স্কয়ার b + 3ab স্কয়ার + b কিউব তাহলে এখানে আমরা লিখব a + b হোল কিউব অর্থাৎ a হচ্ছে √2 + b হচ্ছে 1 তারপর আমরা ব্র্যাকেট দিয়ে এই কিউব দিয়ে দিলাম অর্থাৎ হোল কিউব a + b হোল কিউব অর্থাৎ √2 + 1 হোল কিউব এটা হচ্ছে কার মান এটা হচ্ছে m কিউবের মান যেহেতু আমরা শুধু m এর মান বের করব সেহেতু উভয় পক্ষে ঘনমূল করতে হবে ঘনমূল দেখো আমরা ঘনমূল করি বা ভালো করে খেয়াল করো এই যে ঘনমূল চিহ্ন হচ্ছে এই যে এরকম দিয়ে এভাবে দিয়ে আমরা নিচে লিখব এই রুটের ভিতরে লিখব কিউব অর্থাৎ ঘনমূলের ভিতরে লিখব এই উপরে যা আছে m কিউব ঠিক ডান দিকেও আমাদের লিখতে হবে এরকম ভাবে এই দিলাম তারপর উপরে যা আছে লিখব √2 + 1 তারপর হোল কিউব আমরা সাইড নোট দিয়ে দিব উভয় পক্ষে ঘনমূল করে অথবা শুধু ঘনমূল করে লিখলেও হবে ঘনমূল করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এরপর এই ঘনমূল আর √2 কিউব আর হচ্ছে এই কিউব কাটা যায় এই ঘনমূল অর্থাৎ √2 কিউব আর এই কিউব কাটা যায় ঠিক একই রকম ভাবে এই √2 কিউব আর হচ্ছে কিউব কাটা যায় তাহলে কি থাকে m = √2 + 1 থাকে এখানে আমরা m এর মান পেলাম কত √2 + 1 আমরা লিখতে পারি এখানে বা দিয়ে m এর মান পেলাম কত √2 + 1 এটা নাম দিয়ে দাও 2 নং এখান থেকে আমরা 1/m এর মান বের করব তাহলে আবার লিখো আবার লিখে এই অংশটুকু লিখো m = √2 + 1 বিপরীতকরণ করো বিপরীতকরণ মানে হচ্ছে নিচের যে হর দেওয়া থাকে সেই হরটা হবে উপরে আর উপরে যে লব দেওয়া থাকে লবটা হবে নিচে চলো করি তাহলে m এর নিচে একটা 1 আছে সেটা হচ্ছে হর সেই হরটা আমরা উপরে লিখব 1/m ঠিক একই রকম ভাবে এই √2 + 1 এই সম্পূর্ণটার নিচে একটা 1 আছে এই 1টা হবে উপরে আর নিচে হবে √2 + 1 এরপর দাও এখানে যা আছে লিখো 1
আর এখানে লিখবো আমরা √2 + 1 লিখে ব্র্যাকেটে রাখবো আর বাইরে থেকে নিয়ে আসবো √2 - 1 উপরে লিখো √2 - 1 যদি আমরা এই অংশ আর এই অংশটা উপরে নিচে যদি আমরা কেটে ফেলি তাহলে 1/√2 + 1 থাকে অর্থাৎ আগেরটা পাওয়া যায়। এখন নিচে খেয়াল করে দেখো এই √2 কে a ধরো শুধু √2 কে a আর শুধু 1 কে b √2 কে a আর 1 কে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়ায় a + b * a - b a - b তাহলে আমরা নিচে লিখতে পারি যে a² - b² অর্থাৎ √2 হোল স্কয়ার - 1 স্কয়ার আর উপরে 1 দিয়ে √2 - 1 কে গুণ করলে হয় √2 - 1। দেখো নিচে এই রুট আর স্কয়ার কাটা যায় কি থাকে 2 থাকে 2 - 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 আর উপরে যা আছে লিখো √2 - 1 ইকুয়াল কত হয় 2 এর থেকে 1 চলে গেলে থাকে 1 আর উপরে যা থাকে লিখো √2 - 1 এই নিচে যে 1 দেওয়া আছে এই 1 লিখতে হয় না তাহলে কি পেলাম আমরা এখানে পেলাম 1/m এর মান পেলাম কত √2 - 1 এটার নাম দিয়ে দাও 3 নং। এখন কি করব এই 2 নং দেখো এই 2 নংয়ের মধ্যে কি ছিল m = √2 + 1 আর 3 নং ছিল যে 1/m = √2 - 1 এই 2 নং আর 3 নং আমরা যোগ করব যোগ করলে m + 1/m এর মান বের হবে তাহলে এখানে লিখো 2 নং যোগ 3 নং তাহলে যোগ করলে কি দাঁড়ায় বাম দিকে যোগ করতে হয় বাম দিকে ছিল 2 নং এর মধ্যে m প্লাস 3 নং এর বাম দিকে ছিল 1/m ইকুয়াল কি হবে দেখো তোমার 2 নং এর ডান দিকে ছিল √2 + 1 যেহেতু যোগ করব সেই কারণে প্লাস দিলাম তারপর 3 নং এ ছিল ডান দিকে √2 - 1 এই +1 আর এই -1 কাটা যায় তাহলে এখানে আমরা m + 1/m এর মান পেলাম কত এখানে একটা √2 এখানে আরেকটা √2 কয়টা √2 হয় 2√2 তাহলে এখানে আমরা m + 1/m এর মান পেয়ে গেলাম 2√2 আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু প্রশ্নে শুরুতে m³ + 1/m³ এর মান দেওয়া আছে আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে m² + 1/m² এর মান m² + 1/m² এর মান পাওয়ার জন্য এই m + 1/m কে অর্থাৎ এই উভয় পক্ষে বর্গ করে দিতে হবে দাও তাহলে m + 1/m হোল স্কয়ার ইকুয়াল 2√2 হোল স্কয়ার এখানে সাইড নোট দিয়ে দাও সাইড নোট এখানে দিলাম বর্গ করে এরপর বা দিয়ে আমরা লিখতে পারি a + b হোল স্কয়ারের সূত্র অর্থাৎ a² + 2 * a হচ্ছে m * b হচ্ছে 1/m তারপরে প্লাস b² মানে হচ্ছে 1/m হোল স্কয়ার ইকুয়াল কত হবে এখন আমরা এই সমান চিহ্নের ডান দিকে এই ব্র্যাকেট দেওয়া এবং উপরে হোল স্কয়ার দেওয়া যদি ব্র্যাকেট তুলে ফেলি এই স্কয়ারটা 2 এর উপরে পড়বে 2 এর উপরে পড়লে হবে 4 আর √2 এর উপরে স্কয়ার পড়বে তাহলে রুট আর স্কয়ার কাটা যাবে তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8 বাম m² প্লাস mm কাটা যায় 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস 1/m² 1/m হোল স্কয়ার
দেওয়া আছে, যদি ব্রেকেট উঠিয়ে ফেলি স্কোয়ার, এই স্কোয়ারটা 1 এর উপরে হয়, 1 এর উপর স্কোয়ার মানে 1, আর m এর উপরে এই স্কোয়ার বসবে ইকুয়াল 8। এখন এই +2 আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 8 - 2, +2 ডান দিকে নিলে -2 হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম কি পেলাম যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত 6। এটার নাম দিয়ে দিব আমরা 4 নং IV, 4 নং দিলাম। এখন দেখো আমরা শুরুতে খেয়াল করে দেখো m³ প্লাস 1/m³ ইকুয়াল 10√2, এটার নামকরণ করেছিলাম 1 নং। আর এইখানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের এই সমীকরণটির নামকরণ করেছে 4 নং। এখন যে কাজটি করব 1 নং আর 4 নং গুণ করব। 1 নং আর 4 নং গুণ করলে দেখা যাবে m⁵ প্লাস 1/m⁵ এর মান বের হবে। চলো করি। তাহলে এখানে লিখো যে 1 নং গুণ 4 নং। তাহলে 1 নং এর বাম দিকে কি ছিল? 1 নং এর বাম দিকে ছিল m³ প্লাস 1/m³, আমরা লিখে অবশ্যই ব্র্যাকেটে রাখবো। তারপর যেহেতু গুণ সেহেতু আমরা এখানে এই ব্র্যাকেট দিয়ে রাখবো। তারপর 4 নং এর বাম দিকে ছিল m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল কত হবে? 1 নং এর বাম দিকে দেখো 1 নং এর বাম দিকে ছিল m³ প্লাস 1/m³ এবং ডান দিকে ছিল সমান চিহ্নের ডান দিকে 10√2, আর 4 নং এর বাম দিকে ছিল আবার দেখো ভালো করে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এবং ডান দিকে ছিল 6। তাহলে আমরা কি করব? এই ডান দিকে 10√2 আর 6 গুণ করে দিব। তাহলে এখানে লিখো 10√2 গুণ 6, বা এখন আমরা এই m³ দিয়ে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারকে গুণ করব, এরপর এই প্লাস 1/m³ দিয়ে গুণ করব m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারকে। দেখো যদি আমরা m³ দিয়ে গুণ করি তাহলে m³ আর m স্কোয়ার গুণ করলে হয় m⁵। তারপর এখানে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস বসলো, এই m³ আর 1/m³ গুণ করলে হবে শুধু m³ দিয়ে গুণ করা হয়ে গেল। এখন প্লাস 1/m³ দিয়ে গুণ করব, এই প্লাস আর এই প্লাস গুণ করলে হয় প্লাস 1/m³ আর m স্কোয়ার গুণ করলে হয় 1/m। তারপর আবার এই প্লাসে প্লাসে প্লাস বসলো, 1/m³ আর 1/m স্কোয়ার গুণ করলে হবে m⁵ ইকুয়াল এই 10 আর 6 গুণ করলে হয় 6 × 60 অর্থাৎ 60√2। এরপর বাম m⁵ প্লাস, এখানে খেয়াল করে দেখো m প্লাস 1/m, m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান আমরা পেয়েছিলাম। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, m প্লাস 1/m এর মান পেয়েছিলাম 2√2। তাহলে m প্লাস 1/m এর জায়গায় বা m প্লাস 1/m এর পরিবর্তে আমরা 2√2 লিখতে পারি। চলো লিখি। এইখানে আমরা কি করব? এই m প্লাস 1/m এর জায়গায় বা পরিবর্তে লিখব 2√2 প্লাস যা আছে লিখে দাও 1/m⁵ ইকুয়াল 60√2। এখন এই প্লাস 2√2কে ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস হবে, বা m⁵ প্লাস 1/m⁵ ইকুয়াল
60√2, তারপরে +2√2 ডান দিকে নিয়ে গেলে -2√2 হয়। তাহলে কি পেলাম এখানে আমরা? সুতরাং m⁵ প্লাস 1/m⁵ এর মান পেলাম কত? 7টা √2 থেকে 2টি √2 বিয়োগ করলে কটা থাকে? 58টি √2 থাকে, অর্থাৎ 58√2। আমরা কি পেলাম? m⁵ প্লাস 1/m⁵ এর মান পেলাম 58√2, যা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে। দেখো, প্রমাণ করো যে m⁵ প্লাস 1/m⁵ ইকুয়াল 58√2, যা আমরা পেয়েছি। যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে প্রুফ দিয়ে দিব, PROVED। আশা করি গুণানো অঙ্ক 10 নং তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই।